দিনপুর ভিতরে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে আরবের সমাজ ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি করা হয়েছিল। সময়ের ধারাবাহিকতায় বৃষ্টির পরিমাণে অনেক পরিবর্তন হয়েছে। আজ আমরা এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছি, আমরা আমাদের মাহফিলে ইন্ডিয়ান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের সিলেট বিভাগের কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়। জেলা কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবার কাছে আমি কৃতজ্ঞ। এখানে যারা উপস্থিত হয়েছেন অত্যন্ত মায়ার মানুষ, দয়ার মানুষ, কাছের মানুষ, যারা আমাকে ভালোবাসেন, দৃষ্টি উপেক্ষা করে আপনারা উপস্থিত করেছেন। আমার আমার দাঁড়িয়ে আছেন যে আমার অত্যন্ত প্রিয় স্নেহাশীল সৈয়দুল ইসলাম আহমেদ, আমাদের মাসুদ আহমদ তাহের অত্যন্ত সুপরিচিত বিভাগীয় সুনামগঞ্জ জেলার অনেকগুলো সংগঠনের বন্ধদান এবং গ্রুপ অর্গানাইজার, অত্যন্ত সাহসী বরিষ্ঠ মানুষ, স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন আমাদের জেলার সংগঠনের সকল ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি অন্তঃসংগঠনের সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা সম্মানিত সভাপতি, সাহিত্যিক, কবি, অত্যন্ত সুন্দর মনের মানুষ। ওনার এখানে বিভিন্ন পরিচয় আছে, সামাজিক সংগঠনের দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। উনি একটা ছোট ব্যবসা আছে এখানে, ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টের একটা ব্যবসা আছে এখানে। এখানে উপস্থিত আছেন আমাদের আবুল মিয়া পীর সাহেব, আমার অনেক পুরানো মানুষ। আমার মামা কাজী সাহেব আছেন, আমার আশরাফ আছেন, আমার সন্তান সমর্থক। এখানে আমার বাংলা কামরুল ইসলাম, আমার উত্তর সংগঠনের সম্মানিত সম্পাদক কমিটিতে আছেন। এখানে আছেন উত্তর সংগঠনের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম সামাদ। এখানে যারা ক্যামেরার পিছনে যারা আছেন, জুবাইর আহমদ সার্জন, শাহজাহান, আমার বাতিজা রুবেল। একজন মানুষ যার অত্যন্ত পরিশ্রম, তার প্রেরণায়, তার সততায় দাঁড়িয়ে আছে এই ইন্ডিয়ান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ। অর্থ সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আমরা ইদানিং তাকে একটু কম ডাকি। প্রতিষ্ঠার পর থেকে অন্য সংগঠনের সাথে যখন আমরা জড়িয়েছিলাম তখন থেকে সাহেব অবিরাম কাজ করে যাচ্ছে, একটু বলিষ্ঠ ভূমিকা রাখছে মানবাধিকার বিষয়ে। আমি তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, তার পরিবারের জন্য দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কষ্ট করে সবাই আসছেন, আমরা একটু করে দোয়া আরম্ভ হবে। আমাদের দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্য হয়েছে। আসলে আমাদের পীর সাহেব বা যারা এই সন্ন্যত কত বা আলিমুলমারা, তারা আমাদের থেকে ভালো জানেন। আমি দীর্ঘ 4 বছর থেকে আমার একটা পরিকল্পনা ছিল, আমি যদি আর বিমানে উঠি, আমি লন্ডন আমেরিকা সব বিভিন্ন দেশ ঘুরাইছি, বিমানে যদি আর উঠি তাহলে আল্লাহ পাক আমার জন্য সৌদি, আল্লাহর ঘর এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে পারি যদি আল্লাহ এটা হায়াতুল মাসালা। অবশ্যই 4 বছর ধরে আমি চেষ্টা করেছি, পকেটে টাকা ছিল, সব কিছু ছিল, কোনো না কোনোভাবে এটা সম্ভব হয়ে ওঠে না। এবার সামান্য টাকায় আমি বলছেন আল্লাহ রহমান যাবো। এখানে দরকারতে একটা কমিটির সাথে আমি জড়িত, শাহজাহান সামনে রাজ্যের সিটি পরিষদ। তারা 2 জন আলিম আসতে পারেন ছাত্র থেকে বৃষ্টির জন্য সালাম দিচ্ছে। তারা অত্যন্ত অনুপ্রেরণা, তারা বিভিন্ন কথাবার্তায় বা এখানে আমার সঙ্গে যারা আছে আমার পরিবার থেকে সবাই উৎসাহ দিচ্ছে। আর আল্লাহ কবুল করছে বিদায় আজকে যাওয়ার ইচ্ছা পোষণ করছি বা সবকিছু সম্ভব করছি যাওয়ার জন্য। আমি মঙ্গলবারে যাবো, রাত্রে যাই এখানে ইনশাআল্লাহ উন্নয়ন করবো। আপনারা সবার সঙ্গে যারা আছেন তাদের অবশ্যই আমি পবিত্র জায়গা তাদেরকে সালাম পৌঁছে দেবো। যাওয়ার আগ পর্যন্ত সুস্থ ও সুন্দরভাবে যেতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করবো, আপনাদের পরিবারের জন্য সমগ্র বাংলাদেশ
সবাই জন্য দোয়া করবো। অনেকে আসতে পারেন নাই, কারণ বৃষ্টি যদি অনেকেই মধ্যে তাদেরকে ক্ষমা চাইছেন, কারণ বৃষ্টি এমন পর্যায়ে আসছে। সেই ক্ষেত্রে আমি নিশ্চয়ই লম্বা করবো না। হজ প্রত্যেকের জন্য, উমরা হজ হজ সবাই যেন যাইতে পারে, আমি সেই দোয়াটাকে প্রত্যাশা করি। তো বিশেষ করে যারা কমিটির প্রতি আমার সম্মানিত সভাপতি আছেন, সেক্রেটারি সব আছে, আমি থাকতে হয়তো আপনারা আসেন না, আপনারা সবাই এখানে আসবেন, সময় কাটাবেন, বইয়ের মধ্যে আপনারা মানবাধিকার কার্যক্রম যতটুকু পারেন ততটুকু আপনার করবেন, চালিয়ে যাবেন। আর আমি টোটাল 20 দিন অ্যাবসেন্ট থাকবো এখান থেকে। তো আমি প্যাকেজে গেছি এই জন্য যে আমি তাড়াহুড়া করে কোনো হাসপাতাল দিতে আসছিলাম না। আমি আমার শান্তি শৃঙ্খলা মতে কোনো ক্রমে অসুস্থ হলে যদি আমি রেস্ট করে দিলে পরবর্তী কাজ করতে পারি, আমি যতটুকু দর্শনীয় জায়গা আছে সকলে যাওয়ার চেষ্টা করবো। তো আমার হুজুর যেটা বলেছেন, অবশ্যই আল্লাহ মেহমান নীতি দিলে আল্লাহর হুকুম লাগে, আল্লাহ ডাক লাগে, এটা আমি প্রত্যাশা থাকি যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা আজকে দোয়াতে অংশগ্রহণ করছেন, আলোচনা অংশগ্রহণ করছে, আল্লাহ পাক যেন সবাইকে কোনো না কোনোভাবে আল্লাহ যেন খুঁজে কেনার করে, তার জন্য সবাই আল্লাহ উদাহরণ করতে পারে। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আপনাদের মাধ্যমে যারা আপনারা যারা আসছেন মহাজিবী সিলেটের সময় দুবাইতে দেশে এবং প্রবাসে যারা দেখছেন, দেখবেন, শুনবেন, প্রত্যেকের কাছে আমার বিনোদন থাকবে আপনার সবাই দোয়া করবেন। বিশেষ করে সৌদি আরবে যারা আছেন, যারা আমাদের ছিলেন, আমার পরিচিত যারা আত্মীয় স্বজন অথবা সংগঠনের সম্মানিত সদস্য, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে আমি কিন্তু মোবাইল নিয়ে যাবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অনেকের নাম্বার নিয়ে যাচ্ছি। আপনারা আশেপাশে থাকলে নিশ্চয়ই আপনাদের আমি দেখে আসবো। তো একেবারে নিকটে থাকলে আমাদের সাথে দেখা করতেন দয়া করে। আর আপনারা যেহেতু চাকরি করেন, অসুবিধা হইলে আপনারা আসার দরকার নাই, আমি দেখে আসবো। বিশেষ করে লন্ডন থেকে আমার আব্দুল চৌধুরী টিপু ভাই আমাকে সহায়তা করেছেন। এখানে অনেকেই আছেন আমাকে উমরা যাওয়ার জন্য আন্তরিকভাবে তারা সহায়তা করেছেন, সব দিক দিয়ে কথা বলেছেন, আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, ওরা আমাকে দান করে রেখেছেন। তারা গেছে, আমি কৃতজ্ঞ, তাকে জন্য দোয়া করি। এবং আমার দুর্নীতি কমিশনের ঢাকা থেকে পরিচালক দুজন আসার কথা, তারা বৃষ্টি করে আটকে গেছেন, যাওয়ার পরেও তারা আসবে, তারা দেখা সাক্ষাৎ করে যাবে। অনেক অতিথি আটকে গেছে, তো তাদের জন্য আমি দোয়া করবো। তারা যদি শুনে থাকেন, দেখে থাকেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া থাকবে। আর সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।